নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা চটপটা স্বাদের পনির টিক্কার রেসিপি। ইভিনিং স্ন্যাক্সে যদি চটপটা স্বাদের পনির টিক্কা থাকে তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুশি হয়ে যাবে। এমনকি অতিথি অভ্যাগত এলেও আপনারা এইভাবে পনির টিক্কা বানালে সকলেই কিন্তু খুশি হবে। তাহলে চলুন আর দেরি না করে বাড়িতেই কিভাবে খুব সহজে পনির টিক্কা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই এখন শেষ অবধি দেখে নেওয়া যাক। পনির টিক্কা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি একটু চৌকো শেপে কেটে নিয়েছি। পনির টিক্কা বানানোর জন্য পনিরগুলোকে এই রকম চৌকো শেপে একটু পাতলাভাবে কেটে নিতে হবে। এই রকমভাবে পনিরগুলো কেটে নিলে টিক্কাটা বানাতে সুবিধা হবে। আর নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, তাকেও আমি কিউবের আকারে বা চৌকো শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজের খোলার অংশগুলোকে এইভাবে খুলে নিয়েছি। তবে আপনারা চাইলে যদি নিরামিষ বানান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়েও বানাতে পারেন। এখন এখানে আমরা টিক্কা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পনিরের জন্য হাফ টিস্পুন মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা খুব বেশি দেবার দরকার নেই। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু বেশি, মোটামুটি 1 টিস্পুন মতো দিলেই ভালো হয় চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিচ্ছি, এতে ঝালটা হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এই কসুরি মেথিটা আমি একটু হাতে করে ঘষে নিয়েছি। হাতে করে ঘষে নিলে কসুরি মেথির গন্ধটা খুব ভালো আসে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দই। তবে দইটা আমি দুবারে দেবো। এখন অল্প কিছুটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপর বাদবাকি দইটা অ্যাড করে দেব। এই মশলার সঙ্গে মেশাবার সময় এখানে আমি একটা আধখানা পাতিলেবুর রসও অ্যাড করে দেব। এখানে সব কিছুর পরিমাণ পনিরের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার একটু চামচে করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদবাকি যে দইটা ছিল সেই দইটা এখানে সবটা দিয়ে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো হাতে করে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার যে স্লাইস করা পনিরগুলো রয়েছে সেগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। পনিরগুলোকে খুব ভালো করে মশলাটা মাখাতে হবে, তবে কিন্তু মাখানোটা আলগা হাতে মাখাবেন, কারণ পনির খুব নরম হয়ে থাকে, যে কোনো সময় এইভাবে মাখাতে গেলে হাতের চাপে সেটা ভেঙে যেতে পারে, তাই আলগা হাতে মাখিয়ে নিতে হবে। এবার পনিরগুলো সব কিছু গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেবার পর পনিরগুলোকে একপাশে সরিয়ে দিয়ে বাদবাকি মশলাটাতে আমরা এখন কোট করে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। এইভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে যদি এইভাবে মশলায় কোট করে নেওয়া হয় তাহলে টিক্কাটা বানানোর পর সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। টিক্কাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে যাবে এই মশলা মাখানোর জন্য। এইভাবে মশলা মাখিয়ে আমি এগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দেব ওপর থেকে একটা ঢাকা দিয়ে। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোতে খুব ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আরও দুটো উপকরণ এখানে আমরা অ্যাড করব। 10 মিনিট পর ফেরত এসেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। 2 টেবিল চামচ বেসন এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেলটাই অ্যাড করতে হবে, সাদা তেল দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও হাতের সাহায্যে আলগা হাতে খুব ভালো করে সমস্ত উপকরণের গায়ে বেসন আর সর্ষের তেলটা ভালো মতো মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আবারও এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা রেস্টে রাখার পর আমরা এটাকে টিক্কা বানিয়ে নেবার জন্য চলে যাব। সব উপকরণ খুব ভালো করে মশলা মাখিয়ে কোট করে নিতে হবে।
খুব ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর টিক্কাটা বানানোর জন্য যে স্টিকগুলো আমার লাগবে সেই স্টিকগুলো কিছু আমি জলে ভিজিয়ে নিয়েছি। জলে ভিজিয়ে নিলে স্টিকগুলোকে আগুনে বা তেলে দিলে পুড়ে যাবার ভয় থাকে না। এবার স্টিকগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আর একটা একটা করে স্টিক নিয়ে তাতে এখন উপকরণগুলোকে গেঁথে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা স্টিকে একটা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি একটা পনিরের স্লাইস, তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের স্লাইস, দিয়ে দিচ্ছি আবারও একটা পনিরের স্লাইস, এবার দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের স্লাইস, শেষে দিয়ে দিচ্ছি আর একটা পনিরের টুকরো। এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেমন খুশিভাবে সাজিয়ে নিতে পারেন। আমি প্রত্যেকটা স্টিকে 3টে করে পনির দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3টের জায়গায় 4টেও পনির দিতে পারেন। যার যেমন খুশি সেইভাবে সাজিয়ে নিতে পারেন। আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ক্যাপসিকাম দিলাম, তারপরে একটা পনির, তারপরে একটা পেঁয়াজের স্লাইস দিয়ে একটা পনির দিয়ে দিলাম। এবারও দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজের স্লাইস, তারপরে শেষে একটা পনিরের স্লাইস দিয়ে তৈরি করে নিচ্ছি আরেকটা স্টিক। এইভাবে আমি সব স্টিকগুলোকে রেডি করে নিচ্ছি। আমার এখানে 4টে স্টিকেই সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার বাটির গায়ে যে এক্সেস মশলাটা ছিল সেটা আমি পনিরগুলোর গায়ে আরেকটু ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে মশলার টেস্টটা সবটাই ভালো মতো লেগে যায়। এবার টিক্কাগুলো বানিয়ে নেবার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। আমি আজকে এটা বাটার দিয়েই বানাচ্ছি। আপনারা বাটার না থাকলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তবে দেখবেন টিক্কাগুলো যদি আপনারা বাটার দিয়ে বানান তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এবার বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে পনিরের স্টিক এইভাবে এখানে বসিয়ে দিচ্ছি। 4টে স্টিকই আমার এই কড়াইয়ের মধ্যে ধরে যাবে, তাই 4টে স্টিককে একসঙ্গে বসিয়ে দিচ্ছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রথম 30 সেকেন্ড ওপর থেকে একটা ঢাকা দিয়ে আমরা একটু কুক করে নেব। এতে পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু সফট হয়ে যাবে। পনির রান্না হতে বেশি সময় লাগে না, তাই বেশি সময় লাগবে না আমাদের এই টিক্কাটা বানিয়ে নেবার জন্য। 30 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দিয়ে এবার এগুলোকে উল্টে দিচ্ছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে সব দিকে সুন্দর কালার আসা পর্যন্ত আমরা এটাকে একটু সময় নিয়ে বানিয়ে নেব। মাঝে মাঝে সাইডগুলোকে পরিবর্তন করে দেবো। যে সাইডে কালার এসে যাবে অন্য সাইডটা ঘুরিয়ে দেবো। আর প্রয়োজন মতো একটু করে বাটার দিয়ে দেবো, তাহলে আমাদের টিক্কাটা খুব সুন্দর খেতেও হবে আর এর মধ্যে থেকে একটা খুব সুন্দর স্মেলও আসবে। এখন আমি এটাতে আর একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে সব টিক্কাগুলোর গায়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে টিক্কাগুলোকে আমরা বানিয়ে নিচ্ছি। আমাদের পনির টিক্কা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে সব দিকে কালার এসে গেছে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমাদের পনির টিক্কা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি টিক্কাগুলোকে গরম গরম কড়াই থেকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। আমাদের পনির টিক্কা পুরোপুরি তৈরি। ধনেপাতার চাটনির সঙ্গে আজকে সার্ভ করে দিয়েছি গরম গরম পনির টিক্কা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে একটা ফলো দিয়ে নেবেন, তাহলে এই রকমই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। যাবার আগে অনুরোধ রেখে যাচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার। বাই।